টাকা জমানোর পাশাপাশি আমরা প্রত্যেকে চাই যাতে আমাদের মূল সঞ্চয়টা যাতে বাড়তে শুরু করে। দেখো, চিরটাকাল একটা সঞ্চয়ের উপর ভিত্তি করে তো থাকলে চলবে না, যাতে সেই পরিমাণটা দিনে দিনে বাড়ে সেই চেষ্টাটাও করতে হবে। কিন্তু অনেক সময় আমাদের পরিস্থিতি সাথ দেয় না, আর যখনই পরিস্থিতি সাথ দেয় না তার জন্য কি হয় বলো তো, অনেকটা টাকা বেরিয়ে যায়। আমরা বুঝে ওঠার আগেই, কিছু বুঝতে হয়তো পারছি না তার আগেই অনেকগুলো টাকা বেরিয়ে যায়। যে কেন বললাম, পরিস্থিতি এর জন্য দায়ী। তো তাহলে আমাদেরকে এমন কিছু ব্যবস্থা করতে হবে যাতে আমাদের সেভিংসের টাকা কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করে, যাই পরিস্থিতি জীবনে আসুক না কেন। আমার আজকের টপিক বা আলোচনার বিষয়বস্তু হচ্ছে এটাই, এমন কি করলে তোমাদের সেভিংসের টাকা আস্তে আস্তে বাড়তে শুরু করবে। গোটা ভিডিওটা একটু মন দিয়ে শোনো, শুনলে আশা করি তোমরা উপকৃত হবে। বাড়তি কথা একেবারে বলছি না, ডাইরেক্ট টপিকটা নিয়ে আলোচনা করছি। প্রথম পয়েন্টের কথা বলি, বিনিয়োগের আগে তোমাকে এমার্জেন্সি ফান্ড ক্রিয়েট করতে হবে। আমরা অনেক সময়তেই ভাবি যে না, আগে আমাকে সেভিংসের দিকে জোর দিতে হবে। খুব ভালো বিষয়, ভাবনাটাতে কোনো ভুল নেই, কিন্তু তার আগেও তোমাদেরকে বলবো এমার্জেন্সি ফান্ডটা গঠন করো। তোমরা যদি শুধুমাত্র সেভিংসের দিকেই মনোনিবেশ করো, মনে করছো যে না আমি সেভিংসটাকে তো বাড়াতে চাইছি বা বাড়াচ্ছি, কিন্তু হঠাৎ করে কোনো পরিস্থিতি তোমার খারাপ হলো, হঠাৎ করেই তুমি কোনো সমস্যায় পড়লে, তখন তোমার মূল সঞ্চয়টিকে আদৌ এক থাকলো না। কিন্তু এক ধাক্কায় দেখা গেল যতটুকু তুমি করতে পেরেছিলে সবটা বেরিয়ে গেল, বা অনেকটা অ্যামাউন্ট বেরিয়ে গেল। তাহলে আলটিমেটলি তুমি টাকাটাকে কি বাড়াতে পারছো না। কিন্তু যদি তুমি ওইটার পাশাপাশি বা বিনিয়োগের আগে তুমি যদি এমার্জেন্সি ফান্ডটা ক্রিয়েট করে নিতে, তাহলে কিন্তু এই দিনটা তোমার দেখতে হতো না। সঞ্চয়ের মতো বাড়তে শুরু করতো। কারণ তুমি জানো, যাই পরিস্থিতি আসুক কোনো অসুবিধা নেই, আমার তো এমার্জেন্সি ফান্ড আছে, আমি চাইলেই সেখান থেকে নিতে পারবো, চাইলেই আমি সেখান থেকে ইজিলি খরচ করতে পারবো, কোনো রকম কোনো অসুবিধা আমাকে পড়তে হবে না। তাই এমার্জেন্সি ফান্ড জিনিসটা ক্রিয়েট করা ভীষণ পরিমাণে জরুরি। যদি তুমি চাও তোমার মেন অ্যাকাউন্টের টাকা আস্তে আস্তে বাড়ুক, এইটা যদি দেখতে চাও, তাহলে এমার্জেন্সি ফান্ড গঠন করা আজকে থেকেই শুরু করো। তোমাদের পক্ষে যতটা সম্ভব পার্টিকুলারলি সেই অ্যামাউন্টটা দিয়ে শুরু করে দাও পার মান্থ, কিন্তু শুরু করে দাও। আজকে করব, কাল করব, পরের মাস থেকে করব, এই অজুহাতগুলো নিজেদেরকে দেওয়া বন্ধ করো। আমরা অনেক সময় এই ধরনের অজুহাতগুলো দিয়ে নিজেদেরকে ভুলিয়ে রাখার চেষ্টা করি। আসন্ন বিপদে তখন কপাল চাপড়াই আর ভাবি কেন সেই সময় ইমার্জেন্সি ফান্ডটাকে আমি ক্রিয়েট করতে পারিনি। এই ভুলটা তাই করা চলবে না। আচ্ছা, সেকেন্ড পয়েন্টের কথা বলি, সেটা হলো ফার্স্ট স্টেজ অফ ইনভেস্টমেন্ট। তোমাকে কি করতে হবে এর জন্য, যেইখানে নিরাপদ তুমি বুঝতে পারছো সেইখানে তুমি ইনভেস্টমেন্ট করে যাও, যাতে টাকার পরিমাণ বাড়ে। অনেকেই আছি আমরা যারা অত কিছু বুঝি না, বা সবসময় ভাবি যে না আমার অনেক কষ্টের টাকা, আমার টাকার উপর আমি কোনো রিস্ক নিতে চাইছি না, যদি কোনো সমস্যায় পড়ি তখন আমি কি করব। তাদের জন্য অনেক নিরাপদ অপশন খোলা রয়েছে। তোমরা সরকারি ব্যাংকে বা পোস্ট অফিসে কিন্তু টাকা রাখতে পারো। আমার অনেক ভিডিও রয়েছে, যারা আমার পেজ ফলো করো তোমরা তারা বুঝতে পারবে যে আমি কি পোস্ট অফিসের আরডি স্কিম, এফডি স্কিম, এমআইএস অনেক কিছু নিয়ে বলেছি, ব্যাংকের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি, কোথায় রাখলে ভালো, কোথায় কত পার্সেন্ট সুদ দেয়, অনেক ভিডিওতে বলেছি। পারলে সেই ভিডিওগুলোকে একটুখানি ফলো আপ করার চেষ্টা করো। আর যদি তাতেও বুঝতে কোনো রকমভাবে অসুবিধা হয়, ডাইরেক্টলি পোস্ট অফিসে বা ব্যাংকে যাও, সেখানে ভালোভাবে কথা বলো, তুমি তোমার সামর্থ্যের কথা জানাও, তোমার পক্ষে কতটা পসিবল ইনভেস্টমেন্ট করা সেই অনুযায়ী এগো, যাতে তোমার ইনভেস্টমেন্টের টাকাটা আস্তে আস্তে বাড়তে শুরু করে। যা তুমি সঞ্চয় করছো আস্তে আস্তে বাড়ে। দেখো, বাড়িতে ফেলে রেখে বারংবার একটা কথা বলবো, কোনো লাভ নেই। তুমি কিন্তু চাইলেই টাকার পরিমাণকে বাড়াতে পারবে না, তার জন্য তোমাকে বিনিয়োগ করতে হবে। ক্লিয়ার করতে পারলাম নিশ্চয়ই? এবারে 3 নম্বর পয়েন্টের কথা বলি, ফাইনাল স্টেজ অফ ইনভেস্টমেন্ট। তোমাদেরকে এই ক্ষেত্রে একটুখানি রিস্ক নিতে হবে।
দেখো, একটা কথা বলি, জীবনে কিন্তু রিস্ক না নিলে কিন্তু তুমি এগোতে পারবে না সেই অর্থে। আর আমরা রিস্ককে ওইভাবে ভাবছি কেন? তুমি যখন সেটা শর্ট টার্ম করবে তখন সেখানে কিন্তু মোর দ্যান রিস্ক, কিন্তু যখনই তুমি সেটাকে লং টার্ম প্রসেসের জন্য ফেলে দেবে তখন কিন্তু রিস্কটা কমে চলে আসে, বলতে পারো থাকে না বললেই চলে। এর জন্য তুমি মিউচুয়াল ফান্ডকে ক্রিয়েট করতে পারো, বেছে নিতে পারো। এর জন্য তুমি ইকুইটি ফান্ডে বা ইন্ডেক্স ফান্ডে বা ডেট ফান্ডে তুমি তোমার টাকাকে ইনভেস্ট করতে পারো, ইজিলি করতে পারো। এর জন্য আমি বারবার বলছি, সরকারি ব্যাংকে যাও, কথা বলো ব্যাংক ম্যানেজারের সাথে। এখন তারা এই বিষয়টা ভীষণ ক্লিয়ার করে বুঝিয়ে দেয়। তারা তোমার বিভিন্ন পোর্টফোলিও পর্যন্ত ক্রিয়েট করে দেবে, তোমার সাথে টাইম দেবে, তোমার সাথে কথা বলে তোমার যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে বা তুমি বুঝতে পারছো না, তারা কিন্তু ক্লিয়ারলি বুঝিয়ে দেবে। কারণ আমি নিজে গিয়ে বুঝেছি, জেনেছি, তাদের সাথে আলোচনা করেছি, কথা বলেছি, অনেক উপকার পেয়েছি। তাই আমারও তোমাদেরকে বলার এইটাই কথা যে তোমরা কিন্তু ভয় পেয়ে থেকো না, আর একটু লং টার্মের কথা ভাবো, কেন শর্ট টার্মের কথা ভাবছো? দেখবে এতে তোমার টাকার পরিমাণটা বাড়তে শুরু করবে। আমার টপিক তো এটাই ছিল যে কিভাবে আমরা চাইলেই টাকার পরিমাণটাকে বাড়াতে পারবো। তো আশা করি 3টে পয়েন্টের দ্বারা আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। টাকা কমবে না, টাকা বাড়বে। কোনো পরিস্থিতি আসুক না কেন, তুমি ঠিক কিন্তু লড়াই করতে পারবে এবং তুমি সেখানে জয়ীও হবে। এই জিনিসটা নিয়ে ভাবতে শুরু করো, সমস্যার সমাধান কিন্তু তোমারই হাতের মুঠোয় রয়েছে।